নমস্কার বন্ধুরা, আশা রাখছি আপনারা সকলেই খুব ভালো আছেন। শুরু করতে যাচ্ছি আমাদের এই সপ্তাহটি কেমন যাবে তার বিস্তারিত জানতে এই সাপ্তাহিক রাশিফল। আপনি কি জানতে চান আপনার এই সপ্তাহটি কি অপেক্ষা করে আছে? আপনি কি জানতে চান যে আপনি এই সপ্তাহে আপনার কর্মক্ষেত্রে কেমন ফলাফল দেবে? আপনার চলার পথে কি কোনো বাধাবিঘ্নের সম্মুখীন হতে পারে? তাহলে আমার চ্যানেলের মাধ্যমে আপনি পেয়ে যাবেন এই সপ্তাহ ধরে আপনার কি কি ঘটার সম্ভাবনা রয়েছে এবং কি প্রতিকার ব্যবস্থা গ্রহণ করলে আপনি আপনার এই সপ্তাহটি আগত বাধাবিঘ্নগুলিকে কাটিয়ে উঠতে পারবেন। সাপ্তাহিক রাশিফল দেখুন এবং নিকট ভবিষ্যৎ ঘটতে চলা ঘটনা সম্পর্কে আপনার রাশির উপর ভিত্তি করে বিস্তারিত এবং সঠিক পূর্বাভাস আপনি জেনে নিন। আমার এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন। তাহলে বন্ধুরা, এবার আসছি এই সপ্তাহের সাপ্তাহিক রাশিফলের বিস্তারিত আলোচনায়। প্রথমেই আলোচনা করছি 12টি রাশির প্রথম রাশি মেষ রাশি। মেষ রাশির জাতক ও জাতিকাদের এই সপ্তাহটি কেমন যাবে? এই সপ্তাহটি চন্দ্রের গোচর আপনার নবম, দশম, একাদশ এবং দ্বাদশ ঘরে আপনার রাশিচক্রে থাকবে। এছাড়া এই সময় রবি আপনার একাদশ ঘরে গোচর করবেন। সপ্তাহের শুরুতে চন্দ্র আপনার নবমভাবে অবস্থিত থাকবেন, যার কারণে আপনার ভাগ্য আপনাকে সমর্থন করবে। এই সময়ের মধ্যে আপনার অনেক দূরবর্তী যাত্রা হতে পারে এবং আপনি এই যাত্রাটি ভালো উপভোগ করবেন। আপনি এটি থেকে কোনো আর্থিক সুবিধা পেতে পারেন। আপনার পরামর্শদাতাদের এবং আপনার বাবার মতো লোকদের প্রতি শ্রদ্ধা রেখে আপনি আশীর্বাদ পাবেন এবং তাদের ভালো পরামর্শই আপনার ভবিষ্যতের পথ নিদর্শনের সফল হবে। এই সময়ের মধ্যে আপনি আপনার উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো ফলাফল পেতে পারেন বলে আশা করা হচ্ছে। তাই আপনি যদি এই দিকে চেষ্টা করছেন তবে এই সময়ে পুরো ব্যবহার করুন, সময়টি আপনার জন্য খুব শুভ। এরপরে চন্দ্র যখন নাকি গোচর করে আপনার দশম ভাবে থাকবে, যার কারণে কর্মক্ষেত্রের অবস্থানগুলো আপনার পক্ষে আসতে শুরু করবে এবং আপনি কঠোর পরিশ্রম এই সময় করবেন। আপনার উপর কোনো চাপ কিন্তু একদম থাকবে না। আপনি অনুভব করবেন যে আপনার কাজটি ভালোভাবে করা উচিত এবং আপনি আপনার মনের আওয়াজ শুনতে পাবেন। কঠোর পরিশ্রমও এই সময় আপনি করবেন। আপনার পারিবারিক জীবন সুখ ও শান্তিতে পূর্ণ হবে এবং ব্যক্তিগত জীবনে গুরুত্ব দেওয়ার পাশাপাশি আপনি আপনার কাজের ক্ষেত্রে আরও বেশি গুরুত্ব দেবেন। সপ্তাহের মাঝামাঝি সময়ে চন্দ্র আপনার একাদশ ঘরে যখন প্রবেশ করবে, আপনার মনের মধ্যে একটি নতুন কিছু করার এবং নতুন কিছু শেখার ইচ্ছা প্রচুর পরিমাণে থাকবে। এই সময়ে আপনি যদি কোনো কোর্স করতে চান তবে আপনি শুরু করতে পারেন। আপনি এটি থেকে ভালো সুবিধা পাবেন। আপনার আয় একটি ভালোভাবে কিন্তু বৃদ্ধি প্রদর্শন করবে, যা নাকি আপনার আর্থিক অবস্থানকে শক্তিশালী করবে। আপনি যদি বিবাহিত হন তবে আপনার বাচ্চাদের জন্য এই সময়টি খুব ভালো লাগবে। তারা তাদের কাজে সাফল্য পাবেন এবং আপনি তাদের কাছ থেকে সন্তুষ্টি প্রচুর পরিমাণে পাবেন। আপনি একজন ভালো ব্যক্তির সাথে দেখা করতে পারেন, যার সাথে আপনি খুব মুগ্ধ হবেন। সপ্তাহের শেষ দিন চন্দ্র যখন নাকি আপনার দ্বাদশ ঘরে প্রবেশ করবে, এর কারণে আপনি আপনার মানসিক উত্তেজনা বাড়িয়ে দিতে পারেন এবং আপনার স্বাস্থ্য আপনাকে কিছু সমস্যা এনে দেবে। আদালত সম্পর্কিত বিষয়গুলো আপনাকে সাবধান হওয়া খুব দরকার। আপনার শত্রুরা এই সময় পরাজিত হতে পারে। এই সপ্তাহে রবির গোচর আপনার একাদশ ঘরে থাকবে, যার ফলস্বরূপ সরকারি খাত থেকে কিছু লাভবান হতে পারে। আপনি যেখানে কাজ করবেন সেখানে আপনার বিশ্বাসযোগ্যতা শক্তিশালী হবে এবং আপনার সিনিয়র অফিসাররাও আপনার পক্ষে আসবেন। এই সময়টি আপনাকে প্রচুর পরিমাণে কাজের অগ্রগতি দেখাবে। তবে এই সপ্তাহটিকে আপনি খুব ভালোভাবে নিয়ে যাওয়ার জন্য ভগবান শ্রীহরি বিষ্ণুর উপাসনা করা দরকার। আর এই ভগবান শ্রীহরি বিষ্ণুকে আপনি হলুদ ফুল অর্পণ করুন এবং শ্রীহরি বিষ্ণুর চালিসা পাঠ করা আপনার পক্ষে খুব দরকার। এবার আলোচনা করছি, সেটি হচ্ছে বৃষ রাশি। বৃষ রাশির জাতক ও জাতিকাদের এই সপ্তাহটি কেমন যাবে? এই সপ্তাহে চন্দ্র আপনার গোচর করবেন অষ্টম, নবম, দশম এবং একাদশ ঘরে।
রবি আপনার দশম ঘরে প্রবেশ করবে সপ্তাহের শুরুতে। চন্দ্র আপনার রাশিচক্র থেকে অষ্টম ঘরে অবস্থান করবেন, যার কারণে আপনি অন্যরকম কিছু অনুভব করতেও পারেন। একদিকে আপনি নিজের শারীরিক ও মানসিক যন্ত্রণা অনুভব করতেও পারবেন, অন্যদিকে আধ্যাত্মিক ও ধর্মীয় কর্মকাণ্ডে আপনার আগ্রহ বাড়বে এবং কিছু ভালো অভিজ্ঞতাও আপনি পাবেন। আপনার অবাঞ্ছিত যাত্রায় যাওয়ার সম্ভাবনা থাকতে পারে, এর কারণে আপনার বাজেট এবং আপনার শরীরেও কিছু নেতিবাচক প্রভাবিত হতে পারে। এরপরে চন্দ্র যখন আপনার নবম ঘরে প্রবেশ করবে এবং আপনার অবস্থা হঠাৎ বদলাতেও কিন্তু এই সময় শুরু করবে। আপনার আর্থিক অবস্থা আগের মতো কিন্তু থাকবে। কোনো বিদেশে ভ্রমণে যাওয়ার নিশ্চয়তা এবং দূরবর্তী ভ্রমণের ব্যবস্থা করা হবে। এই টিপসটি আপনার জন্য স্মরণীয় হতে পারে, তাই কোনো সমস্যা এড়াতে আপনার যথাসাধ্য চেষ্টা করা দরকার। আপনি অর্থ পাওয়ার সুযোগ পাবেন এবং এই সময়টি ছোট ভাই বোনদের জন্য কিন্তু সফল হবে। তবে সপ্তাহের মাঝামাঝি সময়ে চন্দ্র যখন আপনার দশম ঘরে প্রবেশ করবে, এটি আপনার পারিবারিক জীবনের সুখ ও শান্তি বাড়িয়ে তুলবে এবং ঘরোয়া দায়িত্বগুলোর প্রতি মনোযোগ দেবে এবং আপনি আপনার কাজের ক্ষেত্রে ভালো পারফরমেন্স করতে সক্ষম হবেন। আপনি যদি এজেন্সিতে কাজ করেন তবে এই সময়টি আপনার পক্ষে উপকারী প্রমাণিত হতে পারে। কাজের সাথে সম্পর্কিত মোট ভ্রমণের কাজটি করা হচ্ছে, যা নাকি ভবিষ্যতে আপনার হাতে কিছু গুরুত্বপূর্ণ দায়িত্ব অর্পণ করতে পারে। চন্দ্র সপ্তাহের শেষ দিকে একাদশ ঘরে যখন নাকি থাকবেন, এই সময়টি কিছুটা মানসিকভাবে দুর্বল হবে, তবে আপনার এই সময়ে ভালো ফল কিন্তু অর্জনও হবে এবং যে কোনো পূর্ণ ইচ্ছা এই সময় আপনি পূরণ করতে পারেন। এই সপ্তাহে রবি গোচর করে আপনার দশম ঘরে থাকবে, যা নাকি আপনাকে আপনার কাজের ক্ষেত্রে উচ্চ স্তরে নিয়ে যেতে প্রমাণও করবে। আপনাকে যা করতে হবে তা হলো আপনার কাজগুলোকে ফোকাস করা দরকার। সরকারি খাতের সাথে সম্পর্কিত ব্যক্তিদের জন্য অত্যন্ত উপকারী হবে। পারিবারিক জীবনে কিছুটা ঝামেলা সময় থাকতে পারে, তবে আপনি পেশাদার জীবনে সফল হবেন। এই সপ্তাহটিকে খুব ভালোভাবে নিয়ে যাওয়ার জন্য গোমাতাকে আটার রুটি খাওয়ানো উচিত এবং তাতে কিছুটা গুড় বা কালো তেল মিশিয়ে দেওয়া উচিত। তাহলে এই সপ্তাহটি আপনার জন্য ভালো যাবে। এবার আলোচনা করছি মিথুন রাশি। মিথুন রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহটি কেমন যাবে। এই সপ্তাহ চন্দ্র আপনার সপ্তম, অষ্টম, নবম এবং দশম ঘরে গোচর করবে এবং রবি আপনার নবম ঘরে প্রবেশ করবে। সপ্তাহের শুরুতে চন্দ্র আপনার সপ্তম ভাবে বসে থাকবে, যার কারণে এই সময়টি আপনার ব্যবসায়ের পক্ষে মঙ্গলজনক হবে। আপনার ব্যবসায় অংশীদারের সাথে ভালো সম্পর্কের কারণে আপনি ভালো লাভ করতেও সক্ষম হবেন। আপনি যদি আমদানি রপ্তানির কাজ করেন তবে এই সময়টি আপনার জন্য আরও বেশি উপকারী হতে পারে। এরপরে চন্দ্র যখন আপনার অষ্টম ঘরে প্রবেশ করবে, এই সময়ে মানসিক উদ্বেগ বৃদ্ধি হতে চলেছে এবং আপনার আয় হ্রাস পেতে পারে। আপনার ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে আপনার অবনতিমান সম্পর্কের যত্ন নিতে হবে, কারণ এটি আপনার কাজের ক্ষেত্রে শোধ করতেও পারে। এই সময় একটু যত্নবান হতে হবে। আপনি কাউকে কিছু বলা বা এমন কিছু করা উচিত নয় যা পরে আপনাকে অনুশোচনা করতে হবে। সপ্তাহের মাঝামাঝি সময়ে নবমভাবে চন্দ্রের গোচর আপনাকে আপনার কাজকে আরও বাড়িয়ে তুলবে এবং আপনার স্তব্ধ প্রকল্পগুলো আবার শুরু হতে পারে। আপনার মন ধর্মীয় ক্রিয়াকলাপ দ্বারা আরও সক্রিয় হবে এবং দান করার মাধ্যমে আপনি কিছু সুবিধাও পেতে পারেন। এই সময়ে আপনি অর্থহীন কাজে অর্থ ও মন উভয় বিনিয়োগ করবেন। আপনার বাবার সাথে আপনার সম্পর্ক খুব দৃঢ় হবে। কেউ ব্যক্তি ভালো লাভজনক এবং উপভোগ্য যাত্রায় যেতে পারেন, যা নাকি আপনাকে প্রচুর শক্তি দিয়ে ভর করবে। তবে সপ্তাহের শেষ দিন চন্দ্র আপনার দশম ভাবে থাকবে। এটির সাহায্যে আপনাকে কর্মক্ষেত্রে আরও মনোনিবেশ করতে হবে। আপনার কাজে কিছু ঝামেলা হতে পারে, খুব সাবধানতায় কাজ করা দরকার। পারিবারিক জীবনে কিছু সমস্যা হতে পারে, যার প্রতি আপনি খুব সংবেদনশীল হবেন। ঘরে বসে যে কোনো বিরোধ দেখা দেওয়ার চেষ্টা করতে হবে, তবে আপনার কাজে বেশি ব্যস্ত থাকায় আপনি কম মনোযোগ দিতেও পারেন। তবে এই সপ্তাহে সূর্য গোচর করে আপনার নবম ভাবে থাকবে। এই সময়ে আপনি আপনার বাবার কাছে স্বাস্থ্য সমস্যাগুলো ঝামেলা হতে পারে। তাদের সাথে আপনার সম্পর্কের উন্নতির দিকেও আপনাকে মনোযোগ দিতে হবে এবং প্রয়োজন তাদের ডাক্তারের কাছেও যেতে হবে। আপনার সম্মান
বৃদ্ধি পাবে এবং আপনি ব্যক্তিগত প্রচেষ্টা থেকে অনেক উপকৃত হবেন। এই সময়টি আপনার উৎসাহকে বাড়িয়ে তুলবে। আপনি যেখানেই কাজ করেন না কেন লোকেরা আপনার শক্তি দেখবে। তবে এই সপ্তাহটিকে খুব ভালোভাবে নিয়ে যাওয়ার জন্য ভগবান শ্রী গণেশের উপাসনা করুন আর ওনাকে দুর্বা অর্পিত করুন তথা শ্রী গণপতির অর্থ বিশেষ পাঠ করুন, তাতে এই সপ্তাহটি আপনার জন্য ভালো যাবে। এবার আলোচনা করছি কর্কট রাশি। কর্কট রাশির জাতক ও জাতিকাদের এই সপ্তাহটি কেমন যাবে। এই সপ্তাহটি চন্দ্র আপনার ষষ্ঠ, সপ্তম, অষ্টম ও নবম ভাবে গোচর করবে। অষ্টম ঘরে আপনার রাশিচক্র থেকে রবির গোচরের আকার নেবে। সপ্তাহের শুরুতে চন্দ্র যখন নাকি আপনার ষষ্ঠ ভাবে থাকবে, যার ফলস্বরূপ আপনি আপনার চাকরিতে ভালো সময় পাবেন এবং আপনি আপনার বিরোধীদের উপর ভারী হয়ে উঠবেন। তারা আপনাকে খারাপ কিছু করতেও পারবে না। তবে আপনাকে আপনার অর্থটি বুদ্ধিমানের সাথে ব্যবহার করতে হবে, কারণ অপ্রয়োজনীয় ব্যয়গুলি আপনার চাপকে কিন্তু বাড়িয়ে তুলবে। এরপর চন্দ্র যখন আপনার সপ্তম ভাবে বসে থাকবে, যা নাকি আপনার ব্যবসায়িক অংশীদারদের সাথে আপনার অবস্থানকে শক্তিশালী করবে এবং আপনার পারিবারিক জীবনেও হাসিতে কিন্তু ভরে উঠবে। সপ্তাহের মাঝামাঝি সময়ে চন্দ্র যখন নাকি আপনার অষ্টম ঘরে প্রবেশ করবে, যার কারণে আপনি ধর্মীয় কর্মসূচিতে খুব অনুভব হবেন এবং হঠাৎ করে আপনার আসার সম্ভাবনাও কিন্তু থাকতে পারে। অপ্রত্যাশিতভাবে টাকা পেয়ে আপনি খুব খুশি হবেন। এই সময়ের মধ্যে কর্মক্ষেত্রে ওঠানামা হতে পারে, তাই আপনার কাজের প্রতি সম্পূর্ণ ফোকাস বজায় রাখা প্রয়োজন হবে। আপনার সহকর্মীদের খুব কম মনোযোগ দিন এবং আপনার মনের সমস্ত জিনিস তাদের সাথে ভাগ করবেন না, অন্যথায় স্থানগুলো যথাযথভাবে উপকৃত হতে পারে। সপ্তাহের শেষে আপনার চন্দ্র আপনার নবম ভাবে গোচর করবে। আপনি সুন্দর জায়গাটি দেখার সুযোগ পেতে পারেন। এটির সাহায্যে আপনার ভাই বোনদের প্রতি আপনার ভালোবাসাও বাড়বে এবং আপনার অনেক দূরবর্তী কোথাও যাত্রা হওয়ার সুযোগ পেতে পারেন। তবে এই সপ্তাহের মধ্যে রবি আপনার অষ্টম ঘরে প্রবেশ করবেন। এই সময়টি উত্থান পতনের পূর্ণ থাকবে। আপনারও বুদ্ধিমানের সাথে অর্থ বিনিয়োগ করতে হবে, অন্যথায় আর্থিক ক্ষতি হতে পারে। তবে রবির অষ্টম ঘরে থাকার ফলে আপনি কিছু আয়ের বিকল্প সম্পর্কে চিন্তাভাবনা এই সময় করতে পারেন। সপ্তাহটিকে খুব ভালোভাবে নিয়ে যাওয়ার জন্য আপনি চামেলি তেলের প্রদীপ জ্বালিয়ে শ্রী হনুমান চালিসা 7 বার পাঠ করুন এবং হনুমান চালিসা প্রতিনিয়তই পাঠ করুন, তাতে আপনার জন্য মঙ্গল হবে। এবার আলোচনা করছি সিংহ রাশি। সিংহ রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহটি কেমন যাবে। এই সপ্তাহ চন্দ্র আপনার পঞ্চম, ষষ্ঠ, সপ্তম এবং অষ্টম ভাবে গোচর করবে। আপনার রাশিচক্রে রবি আপনার সপ্তম ঘরে প্রবেশ করবে। চন্দ্রের সিংহের চিহ্নের জন্য সপ্তাহের শুরুতে পঞ্চম ভাবে উপস্থিত থাকবে। চন্দ্রের এই গোচর আপনার সম্পর্কের মধ্যে ভালোবাসা এবং ভালোবাসার অনুভূতি বাড়িয়ে তুলবে। আপনি আপনার সন্তানকে অনেক পছন্দ এই সময় করবেন এবং আপনার সন্তানেরও আপনার প্রতি উৎসর্গের বোধ থাকবে। এই সময়ে আপনি তাদের আচরণ সম্পর্ক জানার ভালো সুযোগ পাবেন। এই সময়টি আপনার জন্য রূপকথার মতো কিন্তু হবে। আপনার মানসিক বাসনা পূর্ণ হবে। আপনি যদি শিক্ষার্থী হন তবে আপনি শিক্ষার ক্ষেত্রে ভালো ফলাফল পাবেন। এরপর চন্দ্রদেব যখন নাকি আপনার ষষ্ঠ ঘরে গোচর করবে, সেই সময় আপনি সক্রিয় বিরোধীদের সাথে আপনার সতর্কতা অবলম্বন করা উচিত। আপনার কাছে এমন জ্ঞান এবং বুদ্ধি রয়েছে যা নাকি আপনি তাদের জয় করতে ব্যবহার করতে পারেন। আপনার মন কিছুটা দুঃখিত হতে পারে, তবে চন্দ্র সপ্তাহের মাঝামাঝি সপ্তম ঘরে প্রবেশ করবে, যাতে আপনি ব্যবসার ক্ষেত্রে ভালো সাফল্য পাবেন। ব্যবসা বৃদ্ধির সম্ভাবনা থাকবে এবং আপনি যে কোনো নতুন প্রকল্পে কঠোর পরিশ্রম করবেন, যা নাকি আপনাকে ভবিষ্যতে সুস্থ ও ভালো ফলাফল দেবে। চন্দ্র সপ্তাহের শেষে আপনার অষ্টম ভাবে যাবেন। এটি স্বাস্থ্য সমস্যার কারণ হতে পারে। হঠাৎ অর্থের ক্ষতি বা শারীরিক সমস্যার কারণ কিন্তু হতে পারে, তাই আপনাকে সতর্ক হতে হবে। স্বাস্থ্যের দিক থেকে সময় মতো খাওয়া আপনার পক্ষে খুব অনুকূল হবে। এই সপ্তাহে রবি আপনার সপ্তম ঘরে প্রবেশ করবেন, যার কারণে বিবাহিত জীবনে চাপ বাড়তে পারে। তবে ব্যবসায়ের সাথে করা প্রচেষ্টা আপনাকে আপনার ব্যবসাকে শক্তিশালী করতে ও প্রসারিত করতে সহায়তা করবে। আপনি আন্তরিকভাবে আপনার কাজ অনুসরণ করা শুরু করবেন, যা নাকি আপনাকে ইতিবাচক সুবিধা এনে দেবে। তবে এই সপ্তাহটিকে খুব ভালোভাবে নিয়ে যাওয়ার জন্য প্রতিদিন রবির উপাসনা করুন এবং রবিকে তামার পাত্রে কিছু অর্ঘ্য দিন, তাহলে সপ্তাহটি আপনার জন্য শুভ যাবে।
এবার আলোচনা করছি সেটি হচ্ছে কন্যা রাশি। কন্যা রাশির জাতক ও জাতিকাদের এই সপ্তাহটি কেমন যাবে। এই সপ্তাহ চন্দ্রের গোচর চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ ও সপ্তম ঘরে আপনার থাকবে। সপ্তাহের শুরুতে চন্দ্রের গোচর আপনার চতুর্থ ঘরে থাকবে। সম্পত্তি কেনার প্রবলতা সম্ভাবনা থাকতে পারে। আপনি যদি এই দিকে চেষ্টা করেছেন তবে আপনার বড় চুক্তি প্রায় ফাইনাল হতে পারে। আপনি পরিবারের সদস্যদের কাছ থেকে সমর্থন পাবেন এবং তারা আপনার সুখের যত্ন নেবে। এই সময়ে মা এবং বাবার স্বাস্থ্য আরও ভালো হবে। আপনি আপনার পরিবারের সাথে সময় কাটাতে উপভোগ করবেন এবং মানসিকভাবে সতেজও হবেন। এটি আপনার কাজের উন্নতি করবে এবং আপনার দক্ষতা বাড়িয়ে তুলবে। এরপরে চন্দ্র আপনার পঞ্চম ঘরে যখন নাকি প্রবেশ করবেন, এই সময়টি শৈল্পিক চিন্তা আপনার মনে আসবে এবং আপনি আপনার সন্তানের প্রতি ভালোবাসার অনুভূতিও বোধ করবেন। আপনি আপনার শিল্প ব্যবহার করে অর্থ উপার্জন করতে পারেন। শিক্ষার ক্ষেত্রে এই সময়টি ভালো ফলাফল দেবে। তবে সপ্তাহের মাঝামাঝি সময়ে চন্দ্র আপনার ষষ্ঠভাবে প্রবেশ করবেন। আপনার ব্যয় বাড়ানোর একটা সময় থাকবে, তবে আপনি আদালত অফিস সম্পর্কিত বিষয়গুলোতে সাফল্যও পেতে পারেন। আপনাকে কেবল নিজের স্বাস্থ্যের যত্ন নিতে হবে, কারণ একটু অযত্নই একটি বড় সমস্যা হয়ে উঠতে পারে আপনার জন্য। আপনি আপনার প্রসূতি পক্ষের লোকদের সাথে দেখা করার সুযোগও এই সময় পেতে পারেন। চন্দ্র সপ্তাহের শেষে সপ্তম ঘরে প্রবেশ করবেন, যাতে আপনার ব্যবসার পদ্ধতির কাজ নতুন করে করতে হবে। আপনার সঙ্গীর সাথে সম্পর্ক নষ্ট করবেন না, এটির দিকে আপনি যত্ন নিন এবং পারস্পরিক ভুল বোঝাবুঝি দূর করার চেষ্টা করুন। আপনি আপনার আদালতে মামলা এবং বিরোধীদের উপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ রাখতে কিন্তু পারবেন এবং বিজয়ী হবেন। সরকারি খাত থেকে আপনি এই সময়ে ভালো সুযোগ পেতে পারেন। আপনার শ্রদ্ধা এই সময় প্রচুর পরিমাণে বাড়বে। নিযুক্ত লোকেরা তাদের চাকরিতে ভালো অবস্থান পেতে পারেন। এই সপ্তাহটিকে ভালোভাবে নিয়ে যাওয়ার জন্য শ্রী বিষ্ণুর সহস্র নাম প্রতিদিন যদি আপনি পাঠ করেন, তাহলে সপ্তাহটি আপনার জন্য ভালো যাবে এবং আপনার প্রচুর উপকারেও আসবে। এবার আলোচনা করছি সেটি হচ্ছে তুলা রাশি। তুলা রাশির জাতক ও জাতিকাদের এই সপ্তাহটি কেমন যাবে। এই সপ্তাহ চন্দ্র আপনার তৃতীয়, চতুর্থ, পঞ্চম এবং ষষ্ঠ ঘরে থাকবে। রবি আপনার পঞ্চম ঘরে প্রবেশ করবে। সপ্তাহের শুরুতে তৃতীয় ঘরে চন্দ্র আপনার ভ্রমণে নিয়ে যেতে পারে। সপ্তাহটি আপনার ভাই বোনদের জন্য অনুকূল হবে এবং আপনি ভ্রমণের সময় অনেক ভালো অভিজ্ঞতাও পাবেন এবং সাফল্যের পথ আপনার জন্য উন্মুক্ত হবে। যাই হোক, আপনি ইতিমধ্যে অলস হতে পারেন, যার কারণে আপনার গুরুত্বপূর্ণ কিছু কাজ ভবিষ্যতে স্থির থাকতে পারে। অতএব সর্বোত্তম বিকল্পটি হবে আলস্যতা ত্যাগ করা। চন্দ্র চতুর্থ ঘরে যখন প্রবেশ করবে, তার সাথে সাথেই পরিবারের শান্তি হবে এবং প্রত্যেককে একে অপরের প্রতি ভালোবাসা অনুভব করবে। পিতামাতার স্বাস্থ্য ভালো থাকবে, তবে গৃহস্থালির আইটেমগুলো আপনার ব্যয় অতিরিক্ত করবে। এটি আপনার আর্থিক অবস্থার উপর বোঝা চাপিয়ে দিতে পারে। এরপরে চন্দ্র যখন নাকি গোচর করে আপনার পঞ্চম ঘরে থাকবে, যার কারণে আপনার জীবনসঙ্গী তাদের কোনো অর্জন পাওয়ার সম্ভাবনা বাড়িয়ে দিবে। এই সময়ের মধ্যে আপনি আপনার বন্ধুদের সাথে ঘনিষ্ঠ বোধ করবেন এবং তাদের সাথে ভালো সময় কাটাবেন। চন্দ্র সপ্তাহের শেষে আপনার যখন নাকি ষষ্ঠ ঘরে থাকবেন, এই সময়টি কিছু চ্যালেঞ্জ নিয়ে আসতে পারে আপনার নিকট। আপনার যে কোনো ধরনের রোগ হতে পারে, তাই যত্ন সহকারে তেলের মশলাদার খাবার আপনার স্বাস্থ্যের উপর বিরূপ প্রভাব ফেলতে পারে। এই সময়ে আপনার ব্যয়গুলো অপ্রত্যাশিতভাবে বৃদ্ধি পাবে এবং মানসিকভাবে চ্যালেঞ্জগুলো আসতে পারে। তবে এই সপ্তাহে রবি গোচর করে আপনার পঞ্চম ঘরে থাকবে। এই গোচর আপনাকে আর্থিকভাবে উপকৃত করবে, কিন্তু আপনার ব্যক্তিগত জীবনের কিছু সমস্যা তৈরি করতেও পারে। আপনার সন্তানের সাথে আপনার বিরোধ হতে পারে এবং আপনি যদি প্রেমের জীবনে থাকেন, তবে আপনার প্রিয়জনদের থেকে আলাদা হওয়ার পরিস্থিতি দেখা দিতে পারে। সাবধানে সময় কেটে যাওয়ার অনুমতি নিন। রবি এই গোচরের সাথে শিক্ষার প্রতি আপনার মনোভাব বৃদ্ধি করিয়ে দিবেন এবং আপনি প্রচুর সম্মানিত এই সময় হবেন। তবে সপ্তাহটিকে খুব ভালোভাবে নিয়ে যাওয়ার জন্য আপনার শুক্রবারের দিন সাদা গরুকে শুকনো আটা খাওয়ানো উচিত। এবার আলোচনা করছি সেটি হচ্ছে বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির জাতক ও জাতিকাদের এই সপ্তাহটি কেমন যাবে। এই সপ্তাহটি চন্দ্র আপনার গোচর করে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ ও পঞ্চম ঘরে থাকবে। এর সাথে রবি গোচর করে আপনার চতুর্থ ঘরে থাকবে। সপ্তাহের শুরুতে চন্দ্র আপনার দ্বিতীয় ভাবে থাকবে। এর কারণে আপনি সম্পদ পেতে সক্ষম হবেন এবং আপনার পরিবারের কোনো শুভ কাজ করা যেতে পারে। আত্মীয় স্বজনদের ঘরে আসতে হবে, যার কারণে পরিবারের উদ্দীপনা থাকবে, যা নাকি ঘরের পরিবেশকে ভালো রাখবে এবং সকলেই সুখী দেখবে।
এরপরে চন্দ্র যখন নাকি আপনার তৃতীয়ভাবে গোচর করবেন, যার ফলস্বরূপ আপনি আপনার ভাই বোনদের সাথে একসাথে ব্যবসা শুরু করার কথা ভাবতে পারেন, এবং এই ক্ষেত্রে একটি যাত্রায় আপনার কিন্তু হতে পারে দূরবর্তী কোথাও। আপনার ভাই বোনরাও আপনাকে আর্থিক সহায়তা করবে বলে আশা করা হচ্ছে। তবে সপ্তাহের মাঝামাঝি সময়ে চন্দ্র আপনার চতুর্থ ঘরে যখন নাকি থাকবে, যার কারণে আপনার পরিবারের সুখ এবং শান্তির পাশাপাশি পারস্পরিক সম্প্রীতির অনুভূতিও দেখা দেবে, এবং বাড়ির মানুষ একে অপরের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করবে। এই সময়ে আপনি মানসিক উদ্বেগ থেকে মুক্তি পাবেন এবং কর্মক্ষেত্রে আপনার পারফরম্যান্স উন্নতি প্রচুর পরিমাণে করবে। আপনার সিদ্ধান্তগুলো প্রশংসা করা হবে এবং আপনার কাজের প্রশংসাও করা হবে। এই সময়টি যে কোনো বিরোধীর কারণে আপনি সুবিধা পাওয়ার সম্ভাবনা ভালো পাচ্ছেন। তবে চন্দ্র সপ্তাহের শেষে আপনার পঞ্চম ভাবে যখন নাকি প্রবেশ করবেন, ফলস্বরূপ বাচ্চাদের সম্পর্কে আপনার উদ্বেগ বাড়তে পারে, কারণ তারা ভুল সংস্থায় পড়তে পারে। আপনার শিশুর শারীরিক আঘাতও পেতে পারে। আপনি যদি অধ্যয়ন করেন তবে আপনার পড়াশোনা ব্যাহতও হতে পারে। সুতরাং এই সময়ে আপনাকে আরও ঘনত্বের সাথে পড়াশোনা করতে হবে, তবেই আপনি সাফল্য পেতে পারেন। যদি এখানে আপনাকে আয়ের কথা বলি, তবে ধরে নিন যে এই সময়ের মধ্যে একটি কঠিন সময় কিন্তু আপনার আসবে। আয়ের ক্ষেত্রে কিছুটা হ্রাস আসতে পারে, তবে হাল ছাড়বেন না, কারণ আসন্ন সময়ে ভালো ফলাফল আপনার কিন্তু হবে। আপনার বড় ভাই বোনদের সাথে আপনার সম্পর্কগুলো প্রভাবিত হতে পারে, তাই তাদের সাথে একটি প্রেমময় আচরণ করুন যাতে আপনি তাদের স্নেহ পেতে পারেন। এই সপ্তাহে রবি আপনার চতুর্থ ঘরে প্রবেশ করবেন। আপনি পরিবারের আপনার আধিপত্য প্রতিষ্ঠা করতে চাইবেন, যার কারণে পরিবারের পরিবেশ অবনতি হতে পারে এবং আপনার মা আপনাকে বিরক্তও করতে পারে। এটি যত্ন নেওয়ার কিন্তু খুব প্রয়োজন। কাজের ক্ষেত্রে দৃষ্টিকোণ থেকে এই সময়টি আরও ভালো হবে। আপনি সরকারি আবাসন বা সরকারি যানবাহনের সুবিধাও পেতে পারেন, বা যে কোনো সরকারি যোজনা থেকে বাড়ি তৈরির সুবিধাও আপনি কিন্তু পেতে পারেন। এই সপ্তাহটিকে খুব ভালোভাবে নিয়ে যাওয়ার জন্য মঙ্গলবার দিন হনুমান মন্দিরে গিয়ে বুন্দিয়া ভোগ দিন আর ছোট বালকদের প্রসাদ ভাগ করে দিন, তথা আপনি যদি হনুমান চালিসা প্রতিদিন পাঠ করেন তাহলে আপনার জন্য শুভ। এবার আলোচনা করছি ধনুরাশি। ধনুরাশির জাতক জাতিকাদের এই সপ্তাহটি কেমন যাবে? এই সপ্তাহটি চন্দ্র আপনার গোচর করে প্রথম, দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ ঘরে অবস্থান করবেন, এবং রবি স্থানান্তরিত হয়ে আপনার তৃতীয় ঘরে আসবেন। সপ্তাহের শুরুতে চন্দ্র আপনার প্রথম ভাবে অর্থাৎ আপনার নিজের রাশিতে যখন নাকি বসবেন, এর ফলস্বরূপ আপনি শিক্ষার ক্ষেত্রে ভালো ফলাফল অর্জন করতে পারবেন এবং আপনার পড়াশোনায় খুব ভালো লাগবে। এই সময়টি, এই সময়ে আপনি যা যা পড়বেন আপনি সহজেই এটি মনে রাখতে পারবেন। পরিবারের প্রবীণদের প্রতি আপনার শ্রদ্ধা থাকবে এবং আপনার মন খুশি হবে। বিবাহিত জীবনেও সুখ থাকবে এবং জীবন সঙ্গীর পক্ষে এই সময়টি খুব ভালো হতে চলেছে। তিনি যদি কাজ করে থাকেন তবে এই সময়ে তিনি কার্যক্ষেত্রে ভালো ফলাফল পাবেন। এরপর চন্দ্র যখন নাকি আপনার দ্বিতীয় ঘরে প্রবেশ করবে, সেখান থেকে তার দৃষ্টি যখন নাকি অষ্টম ভাবের দিকে থাকবেন, এই পরিস্থিতিতে সেখানে একদিকে ধন সম্পত্তির যোগান থাকবে, অন্যদিকে আপনার পরিবারের সদস্যরা আপনার শ্বশুরবাড়ির লোকেদের সাথে দেখাও করতে পারে। এটি একটি আনন্দময় সভা হতে পারে, তাই আপনি খুশি হবেন। সপ্তাহের মাঝামাঝি সময়ে চন্দ্র গোচর করে আপনার রাশি থেকে তৃতীয় ঘরে যখন নাকি আসবে, ফলস্বরূপ আপনি খুব ভালো ফলাফল পাবেন। আপনার ভ্রমণগুলো উপভোগযোগ্য হবে, আপনার জন্য পথ সুগম করবে যখন আপনি কোনো তীর্থযাত্রায়ও যেতে পারেন। আপনি ধর্ম ও কাজের ক্ষেত্রে সক্রিয়ভাবে অংশ নেবেন এবং এটি কেবল আপনার মান বাড়িয়ে দেবে না, তবে সমাজেও আপনার অবস্থার উন্নতি করবে। আপনার ভাই বোনেরা এই সময়ে ভালো ফলাফল পাবেন। আপনার শখের সাহায্যে আপনি আপনার মনকে হালকা করতেও সক্ষম হবেন। চন্দ্র সপ্তাহের শেষে আপনার চতুর্থ ঘরে যখন প্রবেশ করবেন, ফলস্বরূপ পরিবারের লোকজনদের মধ্যে ভুল বোঝাবুঝি দেখা দিতে পারে। পারিবারিক পরিবেশে কিছুটা বিঘ্নিত হতে পারে। পিতামাতার স্বাস্থ্য দুর্বল হওয়ার সম্ভাবনা রয়েছে, তাই তাদের স্বাস্থ্যের প্রতি সম্পূর্ণ মনোযোগ দিন। আপনি যদি ভাড়া বাসায় থাকেন তবে এই সময়ের মধ্যে আপনার ভালো অভিজ্ঞতা হবে এবং আপনি ঘরে সুখ পেতে পারেন। তবে কর্মক্ষেত্রে আপনার আরও কঠোর পরিশ্রমের উপর জোর দিতে হবে। কাজের দিকে মনোযোগ রাখতে হবে এখানে এবং সেখানে। এই বিষয়ে আপনার সময় নষ্ট এই সময় করবেন না, কারণ আপনার ঊর্ধ্বতনরা আপনার কাজের দিকে কিন্তু নজর রাখবেন। আপনার রাশিচক্র থেকে রবি এই সময় তৃতীয় ঘরে থাকবেন। এই গোচর আপনার জীবনে সাফল্য এনে দেবে। আপনার সাহস,
প্রচুর পরিমাণে বৃদ্ধি পাবে। আপনার কর্মক্ষেত্রেও ভালো অবস্থান পাবেন। আপনার সম্মান ও শ্রদ্ধা বাড়িয়ে দিবেন। সামাজিক কাজে আপনার বর্ধিত অংশগ্রহণ আপনার পক্ষে উপকার আসবে। আপনার পরিবারের সদস্যদের সাথে আপনার সুসম্পর্ক থাকবে। এই সময় কাজে অগ্রগতিও কিন্তু দেখা দেবে। এই সপ্তাহটিকে খুব ভালোভাবে নিয়ে যাওয়ার জন্য বৃহস্পতিবার দিন কলা গাছকে পুজো করুন, অথবা পিপুল গাছ এই সপ্তাহে লাগাতে পারেন। তার জন্য আপনার খুব। এবার আলোচনা করছি মকর রাশি। মকর রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহটি কেমন যাবে। এই সপ্তাহে চন্দ্রের গোচর আপনার দ্বাদশ, প্রথম, দ্বিতীয় ও তৃতীয় ঘর দিয়ে গোচর করবে। রবি দ্বিতীয়ভাবে গোচর করবে। এই সপ্তাহের শুরুতে কিছুটা সতর্ক হতে হবে, কারণ এই সময় চন্দ্র আপনার দ্বাদশ ঘরে গোচর করবে, যার কারণে আপনার বাড়ি থেকে দূরে কোথাও ভ্রমণ হতে পারে, যার সময় আপনার শারীরিক ও মানসিক কিছু সমস্যার মুখোমুখি হতে পারে। এই সময় আপনার ব্যয় যেমন বাড়বে, তেমনি আপনি ধর্মীয় কাজেও কিন্তু অংশ নেবেন। আপনি যদি আপনার বাড়ি থেকে অনেক দূরে থাকেন, তবে এই সময় আপনি আপনার পরিবারকে অনেক মিস করবেন এবং আপনিও খানিকটা আবেগপ্রবণ কিন্তু হয়ে উঠবেন। এরপরে চন্দ্র যখন নাকি আপনার রাশিচক্রের সাথে সাথেই আপনার কিছু নতুন অভিজ্ঞতা দিবেন, চন্দ্র গোচর করে স্বক্ষেত্রে যখন নাকি থাকবেন, পরিবারের শান্তি ও সুখ থাকবে। তবে বাচ্চাদের কাছ থেকে আপনার উদ্বেগ বাড়বে এবং এটিতে তাদের আচরণের কারণ কিন্তু কিছুটা হবে। এই সময় তারা ভুল সংস্থায় পড়বে এবং আপনাকে সমস্যার কারণ কিন্তু দেখিয়ে দেবেন। সুতরাং তাদের সঠিক দিক নির্দেশনার জন্য আপনাকে তাদের বন্ধুত্বপূর্ণ আচরণ করতে হবে এই সময়টি, এবং তাদের আলাপের গভীরতাও বুঝতে হবে। এরপরে দ্বিতীয় ঘরে চন্দ্র যখন তাকে স্থানান্তরিত হবেন, ফলে পারিবারিক জীবনের সুখ আসবে এবং পরিবারের লোকেরা একে অপরের প্রতি সৌহার্দ্যের অনুভূতি বজায় রাখবেন। এই সময় আপনার সম্পত্তি সম্পর্কিত কোনো সুবিধা পাওয়ার ভালো সম্ভাবনা রয়েছে, তাই এই সময়টি সঠিকভাবে ব্যবহার করা দরকার। আপনি সম্পত্তি সম্পর্কিত যে কোনো বিনিয়োগ করতে পারেন, তবে সপ্তাহের শেষে চন্দ্র যখন নাকি আপনার তৃতীয় ঘরে গোচর করবে, যার ফলে আপনার সাহস শক্তি বৃদ্ধি পাবে। তবে আপনার ভাই বোনেরা স্বাস্থ্য সমস্যায় ভুগবেন, সুতরাং তাদের যত্ন নিন এবং যে কোনো স্বল্প দূরত্বের যাত্রা করার সময় যত্ন নেওয়া খুব দরকার, কারণ আপনার পেশায় কোনো হ্রাস হওয়ার কারণে আপনি সমস্যায় পড়তে পারেন বা স্বাস্থ্য সমস্যায় পড়তে পারেন। পিতামাতার স্বাস্থ্য উদ্বেগজনক হতে পারে, তবে এই সময়ের মধ্যে বন্ধুদের সাথে মজা করার অনেক সুযোগ কিন্তু আপনার থাকবে, যা নাকি আপনার মনকে আনন্দিত করবে এবং আপনার দিনটি সুখী হবে। আপনার রাশিচক্র থেকে রবি দ্বিতীয় ঘরে যখন নাকি গোচর করছেন, এর কারণে আপনার কণ্ঠস্বরটি কিছুটা বুদ্ধিমান হতে পারে। এটি আপনার ব্যক্তিগত সম্পর্কের উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে, তাই সাবধান হওয়া দরকার। কোনো বিষয়ে পরিবারের বিরোধ দেখা দিতে পারে বা প্রবীণ ব্যক্তিদের স্বাস্থ্য খারাপ হতে পারে। আর্থিকভাবে হঠাৎ লাভবান আপনি হতে পারেন, কোথাও থেকে সম্পদ পাওয়ার সম্ভাবনা আপনার থাকবে। তবে সপ্তাহটিকে খুব ভালোভাবে নিয়ে যাওয়ার জন্য শনিবারের দিন মাছদের দানা দিন এবং পাখিদের আটা দিন, তাহলে আপনার জন্য এই সপ্তাহটি ভালো যাবে। এবার আলোচনা করছি কুম্ভ রাশি। কুম্ভ রাশির জাতক ও জাতিকাদের এই সপ্তাহটি কেমন যাবে। এই সপ্তাহটি চন্দ্রের গোচর আপনার একাদশ, দ্বাদশ, প্রথম এবং দ্বিতীয় ঘরে থাকবে। রবি আপনার অর্থাৎ প্রথম ঘরে কিন্তু প্রবেশ করবে, তাই এই সপ্তাহটি আপনার রাশিচক্রের জন্য সুসংবাদ নিয়ে এসেছে, যা নাকি আপনি এই সপ্তাহের প্রথম দিকে পেতে পারেন। একাদশ ঘরে চন্দ্র স্থানান্তরিত হওয়ার কারণে আপনি আপনার ভাই বোনদের কাছ থেকে খুব ভালো ফলাফল পাবেন এবং এ থেকে আপনি আর্থিক সুবিধাও পাবেন। আপনি আপনার বন্ধুদের সাথে একটি পার্টি বা ইত্যাদিতে যোগ দিতে পারেন, যা নাকি আপনার মনকে খুব আনন্দিত করবে। সপ্তাহের শুরু শিশুদের পক্ষে অনুকূল হতে চলেছে। তারা তাদের কাজে অগ্রগতি পাবে বা শিক্ষার ক্ষেত্রে আপনার প্রচেষ্টায় রং এনে দেবে। আপনি ভালো ফলাফল পাবেন। দ্বাদশ ঘরে চন্দ্রের গোচর আপনার ছোট্ট ভাই বোনদের বিদেশ ভ্রমণের সম্ভাবনা আরও বাড়িয়ে তুলতে পারে এবং আপনার ব্যয় বৃদ্ধির লক্ষণ রয়ে গেছে। এই সময়ের মধ্যে আপনি এমন কোনো জায়গায় যেতে পারেন, যা নাকি আপনার বাসস্থান থেকে অনেক দূরে অবস্থিত। এই সময় আপনার বিরোধীরা তাদের মাথায় উঠতে পারে, তাই তাদের সম্পর্কে সতর্ক হওয়া দরকার। সপ্তাহের মাঝামাঝি সময়ে চন্দ্রদেব আপনার প্রথম ঘরে অর্থাৎ আপনার রাশি চিহ্নতে যখন নাকি গোচর করবে, যাতে নাকি আপনার উচ্চ রাশিতে গোচরের ফল পাবেন, এটি আপনার মনে প্রস্ফুটিত হবে। এই সময়ের মধ্যে আপনি কিছু দৃঢ় সিদ্ধান্ত নেবেন, যা নাকি ভবিষ্যতে আপনার জন্য লাভজনক চুক্তি হিসাবে প্রমাণিত হতে পারে। আপনি আপনার বাড়িতে একটি স্বাচ্ছন্দ্যময় জায়গা বোধ করবেন, তবে বাড়িতে ব্যয় কিন্তু বাড়বে, যা নাকি আপনার আর্থিক পরিস্থিতির উপর প্রভাব ফেলতে পারে। এটি সম্ভব যে এই সময়ের মধ্যে আপনি নতুন বাড়ি, যানবাহন বা সম্পত্তি কেনার বিষয়ে বিবেচনাও করতে পারেন।
সপ্তাহের শেষের দিকে চন্দ্র যখন নাকি আপনার রাশিচক্র থেকে দ্বিতীয়ভাবে গোচর করবে, তখন রাহুর সাথে চন্দ্রের স্থানান্তরে তা আপনার মানসিক চাপ বাড়িয়ে তুলবে। এটি আপনার সিদ্ধান্ত গ্রহণের দক্ষতার পাশাপাশি উপোস বা ডাউন খাবারের কারণে স্বাস্থ্য সম্পর্কিত সমস্যাগুলো প্রভাবিত করবে। তাই আপনার স্বাস্থ্য এবং আপনার জীবন সঙ্গিনীর যত্ন নেওয়া দরকার এবং কোনো কারণ ছাড়াই পরিবারের কোনো সদস্য বা কোনো শ্বশুরবাড়ির সাথে জড়িত এই সময় একদম হবেন না। রবির গোচর আপনার রাশিচক্রের মধ্যে থাকবে, যার কারণে আপনি ক্রোধ এবং গুরুত্ববোধ বৃদ্ধি করতে পারেন। এমন পরিস্থিতিতে আপনার ব্যবসায়িক অংশীদার এবং আপনার বা স্বামী স্ত্রীর মধ্যে ভালো আচরণ করা দরকার, যাতে আপনার গুরুত্ব আপনার সম্পর্ক নষ্ট না করে এবং আপনাকে কোনো ক্ষতি নিতে হবে না। এই সময়ের মধ্যে আপনি পিঠা প্রকৃতি সম্পর্কিত কোনো শারীরিক সমস্যার মুখোমুখি কিন্তু হতে পারে। তবে এই সপ্তাহটিকে খুব ভালোভাবে নিয়ে যাওয়ার জন্য শনিবার দিন শ্রী শনি চালিসা পাঠ করুন এবং শনি মন্দিরে বা পিপুল গাছের গোড়ায় সন্ধ্যাবেলায় প্রদীপ জ্বালান, তাতে আপনার জন্য মঙ্গল হবে। এবার আলোচনা করছি 12টি রাশির শেষ রাশি, সেটি হচ্ছে মীন রাশি। মীন রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহটি কেমন যাবে? এই সপ্তাহটি চন্দ্র আপনার দশম, একাদশ, দ্বাদশ ও প্রথম ঘরে কিন্তু গোচর করবে। আপনার রাশিচক্রের কর্মক্ষেত্রের অবস্থান খুব ভালো হতে চলেছে। আপনি সপ্তাহের শুরুতে চন্দ্রের দশমভাবে থাকাকালীন আপনার কাজের সেরা ফলাফল এই সময় পাবে। একদিকে যেমন আপনার কাজের প্রশংসা হবে, অন্যদিকে তাদের পারিবারিক জীবনেও সুখ ও শান্তিতে কিন্তু থাকবেন। আপনি যদি কোনো ব্যবসা করেন, তবে নিজের ব্যবসাকে প্রসারিত করতে আপনি এটিকে মূলধন বিনিয়োগ করতেও পারেন। আপনি আপনার ব্যবসায় আপনার পরিবারের সদস্যদের পূর্ণ সমর্থন পাবেন। একাদশ ঘরে চন্দ্রের গোচর আপনার আয় বৃদ্ধি করবে এবং আপনি ভবিষ্যতে সুবিধার কথা মাথায় রেখে কিছু নতুন পরিকল্পনা আপনি তৈরি করবেন, যারা কি আপনাকে দীর্ঘমেয়াদী লাভের পথ দেখিয়ে দেবে। আপনার বাচ্চাদের জন্য সময় অনুকূল থাকবে এবং তারা তাদের প্রয়াসে সাফল্যও কিন্তু পাবেন। আপনি যদি শিক্ষার্থী হন, তবে এই সময়ে আপনার পড়াশোনা আরও কঠোর, ব্যয়গুলো সামান্য ক্ষেত্রে বৃদ্ধি অনুভব করবেন, তবে বেশিরভাগ ক্ষেত্রে এই বৃদ্ধি সেই ক্ষেত্রে হবে যেখানে ধর্ম, বিশ্বাস এবং আদালতের বিষয়গুলোতে জড়িত থাকবে। এই সময় আপনাকে আপনার প্রতিপক্ষদের থেকে সতর্ক থাকতে হবে, কারণ তারা আপনাকে কোনোভাবে ক্ষতি করতে পারে। আপনার জমা অর্থটিকে নষ্ট হতে পারে, তাই চিন্তা ভাবনা করে এটি মোকাবেলা করুন। সপ্তাহের শেষে চন্দ্র যখন নাকি আপনার রাশিতে প্রবেশ করবে, আপনি মানসিক চাপের মুখোমুখি হতে পারেন। এ জাতীয় পরিস্থিতিতে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবেন না এবং এটি কিছু সময়ের জন্য স্থগিত করা দরকার। এই সপ্তাহে রবির গোচর আপনাকে মানসিকভাবে অশান্ত করবে এবং আপনার ব্যয় বাড়িয়ে দেবে। আপনাকে বুদ্ধিমানের সাথে অর্থ ব্যবহার করতে হবে এবং এই সময়ে আপনার বাবার স্বাস্থ্য সমস্যায় ভুগতে পারেন, তাই তার স্বাস্থ্যের যত্ন নেওয়া দরকার। তবে এই সপ্তাহটিকে খুব ভালোভাবে নিয়ে যাওয়ার জন্য আপনার হলুদ বস্ত্র পরিধান করে মাতা সরস্বতীর পূজা করা উচিত বা হলুদ চালের ভোগ দিয়ে সেটিকে প্রসাদ খাওয়ানো উচিত। তাহলে এই সপ্তাহটি আপনার জন্য শুভ যাবে। তাহলে বন্ধুরা, এই ছিল এই সপ্তাহের সাপ্তাহিক রাশিফলের বিস্তারিত আলোচনা। আপনারা দেখুন আমার আজকের রাশিফল, দেখুন সাপ্তাহিক রাশিফল, তার সাথে পাচ্ছেন আপনারা মাসিক রাশিফল। অ্যাস্ট্রোলজিক্যাল বিষয়ে সমস্ত আলোচনা আমি প্রত্যেকটি ভিডিও আপনাদের জন্য দেওয়ার চেষ্টা করছি। আপনারা দেখুন এবং আপনারা সকলেই ভালো থাকুন। আজকে রাখছি, নমস্কার।